তো আজকে আমরা একলা বৈশাখে এই গানটা লঞ্চ করছি আজকে। তো গানটা যারা মেন পার্ট সবাই আজকে এখানে বসে আছে, তার সাথে আমাদের শ্রেয়া, পূজা, মুকুল আজকে এখানে আসতে পারেনি। তো আমরা অমিতাকে দিয়ে শুরু করবো। অমিতা কনসেপচুয়ালাইজ করেছে গানটাকে এবং কম্পোজ করেছে। তো অমিতা কীভাবে আমরা পুরো প্ল্যানটা করলাম এলাম বা শুরু করলাম, তার আগে আমি বলে দিই যে বৈশাখে সবসময় অমিতার আশা অডিওর একটা নিবেদন থাকে। তো এইবারের নিবেদনটা একটু দেখো দেখো একটু আগে পিছিয়ে ঠিক আছে, সবাই আসছে। আমরা ভিডিওটা দেখবো। এটা আশা অডিওর একটা নতুন কাজ। আশা অডিওর একটা প্রেজেন্টেশন তোমাদের সবার সামনে। আশা অডিওর অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমরা রিলিজ করবো। গানটার নাম একলা বৈশাখে। একটা ইন্টারেস্টিং নাম, তার পেছনে একটা ইন্টারেস্টিং গল্প আছে। গানের কথাগুলো খুব ইন্টারেস্টিং, গানের সুর খুব ইন্টারেস্টিং। আর মানে কী বলবো, গানের মধ্যে তোমরা ট্রেডিশনাল একটা টেস্ট এটাও পাবে। আর গানটা যেভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুব মানে কি বলবো, গানটা মজার, খুবই আনন্দের, কিন্তু তার মধ্যে অনেক ডেপথ আছে। আমার মনে হয় যে সমস্ত জেনারেশনের মানুষকে খুব মজা দেবে এই গানটা। গানটা কম্পোজ করেছে আমাদের সবার প্রিয় অমিত চ্যাটার্জি, অমিত দা। গানটা লিখেছে রিতম দা। দি আর এক্সট্রিমলি ট্যালেন্টেড। আর এই পুরো টিমের সাথে কাজ করতে পেরে আমি খুব আনন্দিত। এই গানটা আমি গাইবার সুযোগ পেয়েছি। আশা অডিওকে অনেক ধন্যবাদ এরকম একটা প্রজেক্টে আমাকে সুযোগ দেওয়ার জন্য। নতুন বছর, নতুন বাংলা গান, কিন্তু একটু অন্যরকম গান। তো আমার মনে হয় যে সমস্ত জেনারেশনের মানুষের খুব ভালো লাগবে এই গানটা। আমার পরবর্তী কাজ যেটা এই একলা বৈশাখের পরে, যেটা আমি সবগুলো কাজই তো আমার, মানে সেটা আমার চ্যানেল হোক বা অন্য চ্যানেল হোক বা যাই হোক, সবগুলো কাজই আমার। তো আমার একলা বৈশাখের পরে যেটা আপকামিং গান, এটা একটা হিন্দি অরিজিনাল। গানটার নাম মস্ত মলঙ্গ হোকে ঝুমরে। গানটা সবচেয়ে ইন্টারেস্টিং, এটা একটা ড্রিম প্রজেক্ট বলতে পারবো আমার। যেখানে আমি চেয়েছিলাম যে আমি যেহেতু উত্তরবঙ্গের ছেলে, তো নর্থ বেঙ্গলের আমাদের 100 জন ডান্সার্স এর সাথে কলকাতার কোনো লিডিং কোরিওগ্রাফারকে যদি পারফর্ম করানো যায় এই গানটার মধ্যে, তো সেই স্বপ্নটা সফল হয়েছে। কলকাতার একজন লিডিং কোরিওগ্রাফার, এক্সট্রিমলি ট্যালেন্টেড স্যান্ডি রং, স্যান্ডিদার সাথে নর্থ বেঙ্গলের 100 জন ডান্সার্স ছেলে মেয়ে মিলে এই গানটা শ্যুট করা হয়েছে আমাদের রায়গঞ্জের বাহিন রাজবাড়িতে। 400 বছরের পুরনো একটা রাজবাড়ি। তো আমার মনে হয় যে একটা ভালো কিছু, যেটা এতজনের এফোর্ট, এতজনের পরিশ্রম। গানটা আগামী 23 তারিখে রিলিজ করবে আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে। আমার মনে হয় সবার খুব ভালো লাগবে, সবাই খুব আনন্দ দেবে। কারণ লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। 1 মিনিট পর আমাদের সাথে কী হবে আমরা কেউ জানি না। সো কাম অন এভরিওয়ান, এনজয় ইউর সেলফ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রাখো। আর আগামী সবকটা দিন তোমাদের সবার খুব ভালো কাটুক। শুধু নববর্ষ না, নতুন বছরের প্রতিটা দিন এবং আগামী সবকটা দিন তোমাদের সবার খুব ভালো কাটুক। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি পয়লা বৈশাখে প্রত্যেকবারই আমি আশা অডিওর সঙ্গে একটা করে কাজ করি এবং সেই কাজগুলো যথেষ্ট পপুলার। এর আগে অচনা বৈশাখ বেরিয়েছে, কিন্তু এই বছর এসে আগের বছর থেকে আমরা প্ল্যান করছিলাম যে কী করব। এই জেনারেশনের জন্য কিছু গান বানানো উচিত বলে মনে হয়, এবং সেই কারণে এই গানটা করা। এবং আমার মনে হয় সবার ভালো লাগবে। স্নিগ্ধ গেয়েছে, রিতম লিখেছে, জিৎ শ্যুট করেছে, জিৎ ডিরেক্টর ভিডিও, মুকুলেতে অভিনয় করেছে। তো আমার মনে হয় সবার ভালো লাগবে। নতুন পাবে না, আমার মনে হয় অ্যাকচুয়ালি পুরনো অনেক জিনিস আসবে, তাতে একটা নস্টালজিয়া কাজ করবে। আবার একটু নতুন জেনারেশনে একটা রিলেশনশিপ নিয়ে কমপ্লিকেশন চলেই। সবাই গার্লফ্রেন্ড খোঁজে, কারো গার্লফ্রেন্ড আছে, কারো গার্লফ্রেন্ড নেই। এই যে দোনামনা এবং একটা বয়ঃসন্ধির সময় যখন সবাই গার্লফ্রেন্ড খুঁজছে, সেই সময়কেও রিপ্রেজেন্ট করছে এই গান। এখানে আমি পোস্টারে দেখছিলাম গার্লফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ডও তো চাইতে পারে, কেন হঠাৎ করে গার্লফ্রেন্ডই শুধু চাইছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। আমরা পরের বছর সেইটা বরং ভাববো যে বয়ফ্রেন্ড চাওয়ার জন্য একটা গান বানাবো, এইবারে গার্লফ্রেন্ডের জন্যই বানিয়েছি। ঠিক আছে। আশা অডিও নিবেদন পয়লা বৈশাখের একলা বৈশাখ গানটির নাম। গানটি গেয়েছে স্নিগ্ধজিৎ, গানটির সুর দিয়েছে অমিত এবং লিখেছে রিতম। গানটিতে আপনারা দেখতে পাবেন মুকুল কুমার জানা, শ্রেয়া এবং পূজা এবং আরও অনেককে। আর পরিচালনার দায়িত্ব ছিল আমার। আমি চেষ্টা করেছি আমরা সবাই মিলে যে একটা সুন্দর গান আপনারা যাতে শুনতে এবং দেখতে পান। তো আশা করব আশা অডিওর এই প্ল্যাটফর্মে 20 তারিখ থেকে গানটি রিলিজ হয়ে যাবে এবং সেই গান আপনাদের মন এবং প্রাণকে ছোঁবে এবং আপনারা আনন্দ পাবেন। তার কারণ এই গানটি আপনাদেরকে অনেক কিছু স্যাটায়ারের ছলে, মজার ছলে অনেক কিছু বলবে। অনেক কিছু প্রমিস যারা হয় এই ভোটের প্রাককালে, যেটা হয় এই প্রমিস পেলে মানুষের কেমন লাগে, না পেলে কেমন লাগে, ভুল কিছু পেলে কেমন লাগে,
সেটা আপনাদের যদি গার্লফ্রেন্ড জীবনে দরকার হয় তাহলে অবশ্যই গান দেখবে, যদি না দরকার হয় তাহলেও দেখবে এবং ভালো লাগলে ছড়িয়ে দেবেন। আশায় থাকবো এই গান আপনাদের খুব খুব পছন্দ হবে। ছবি তো দেখতেই পাবেন, ছবিতে একটু সময় লাগে, বা আমি যেভাবে বা সমস্ত পরিচালকরাই যেভাবে ছবি করে তার একটু সময় লাগে, তো সেটা ক্রমশ প্রকাশ্য খুব তাড়াতাড়ি আশা করি বলতে পারবো। এবং বিভিন্ন মিউজিক ভিডিও, বিজ্ঞাপন এগুলো তো সারা বছর চলতেই থাকে, সেরকম এরকম যখন সুযোগ আসবে আবার আপনাদের সামনে নিয়ে আসবো। আপাতত 20 এপ্রিল বৈশাখ মাসের শুভ নববর্ষ সবাইকে। একলা বৈশাখে গানটি শুনুন এবং দেখুন, এবং ভালো লাগলে অবশ্যই ছড়িয়ে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ। একলা বৈশাখে গানটা খুবই, এটা একটা বৈশাখে নতুন গান, মানে পয়লা বৈশাখে না, বাট বৈশাখে নতুন গান একটা ছেলের ব্যাপারে, যে বৈশাখে একলা, সে অনেক চেয়েও গার্লফ্রেন্ড জোগাড় করতে পারছে। তো এটা একটা কমিক স্যাটায়ার পুরো গানটা। আর পয়লা বৈশাখে প্রত্যেকবার আমরা কিছু না কিছু রিলিজ করি, সেগুলো হয়তো ভীষণ বৈশাখ ওরিয়েন্টেড গান থাকে, যারা আশা অডিও ফলো করে তারা দেখতে পাবেন। এইবারের গানটা ভীষণই আলাদা, কিন্তু বৈশাখকে কেন্দ্র করে। তো গানটা ভীষণ মজার শুনতে এবং দেখতে। কালকে 20 তারিখে গানটা রিলিজ হচ্ছে 20th এপ্রিল আশা অডিও ইউটিউব চ্যানেলে। তো সবাই প্লিজ দেখবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে পরের বছর আরও এরকম ইন্টারেস্টিং কিছু আমরা করতে পারি। এই গানটায় দর্শকরা শ্রোতারা নতুন কি পাবে? এই গানটা একটা কমিক স্যাটায়ার, এবং আমরা এখন আমাদের যে ইলেকশনের হাওয়া, সবাই আমরা কি হবে রেজাল্ট এইসব নিয়ে কথা বলছি, পলিটিক্যাল নিউজ নিয়ে কথা বলছি। তার মধ্যে এই ক্যারেক্টারটার একটাই জিনিস চাই, গার্লফ্রেন্ড চাই। এবং আপনারা যদি ভিজুয়ালটা দেখেন, দেখবেন যে সবাই বলছে ভোট দিন ভোট দিন, ও বলছে যে আমি কি পাবো ভোট দিলে, তখন বলছে তোর কি চাই, বলছে আমার গার্লফ্রেন্ড চাই। তো গানটা ভীষণ ইউনিক একটা স্যাটায়ারের জায়গা থেকে, যা পরিস্থিতির মধ্যে আমরা আছি সেটাকে নিয়ে গানটা। তো আশা করি ভালো লাগবে কনসেপ্টটা। বৈশাখের সঙ্গে ইলেকশনটাও জড়িয়ে আছে। আমাদের বাঙালিদের জন্য তো এটাই নিউ ইয়ার, এটাই শুরু, তো ইলেকশন দিয়েই শুরু হচ্ছে। তো সেই কেন্দ্র করে গানটা, যে ইলেকশনে সবার এক এক জিনিস চাই, তো এই ছেলেটির কি চাই।